ডিসেন্ট টার্নিং। সো হে গাইস, আজকে আমরা আনবক্সিং করব কিউব নেশন থেকে আসা একটি পার্সেলের, যেটার মধ্যে যা আছে আমি পরে বলবো আপনাদের। সো আগে আমরা পার্সেলটা নিয়ে কথা বলি। পার্সেলটা খুবই ভালোভাবে প্যাকিং করা হয়েছে। সো এবার আমরা এই স্টেপলারগুলা রিমুভ করে দিব। আমরা পেয়ে যাচ্ছি দুটি কিউব নেশনের কার্ড এবং দুটি রুবিক্স কিউব, যেগুলো আমরা পরে বলছি এর সম্পর্কে। সো এই হলো দুটি কিউব। সো প্রথমে আমরা দেখব এই ছোট বক্সটাকে। সো ছোট বক্সটার মধ্যে আছে একটি সাকুয়েব। প্রথমে আমরা এই বাবল র্যাপগুলো খুলে নিব। এটা হলো আওশেন লিটল ম্যাজিকের সাকুয়েব। এটার প্যাকেটের উপর একটু গ্লোসি ফিনিশ আছে এবং প্যাকেটের সামনে স্পিড কিউব লেখা এবং চাইনিজে অনেক কিছু লেখা এবং একটি কিউবের ছবি। এখানে স্পিড কিউব লেখা, কিছু অনেক কিছু চাইনিজে লেখা আছে। দেন এখানে মেকানিজমটা আছে, পিছে দুটা কিউআর এবং এটা কোন ভার্সন সেটাও দেওয়া আছে। এটি হলো স্টিকার লেস ভার্সন এবং এখানে আওশেনের লোগো। সো এবার আমরা এটা আনবক্সিং করব। সো ফার্স্ট আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, যেটা বলতে গেলে কোনো কাজেরই না। দেন আমরা পেয়ে যাচ্ছি রুবিক্স কিউবটা। সো এটাকে আমরা পাশে রাখি আর দেখি কি পাওয়া যায়। সো একটি স্ট্যান্ড পাচ্ছি আমরা, যেখানে লেখা আছে আওশেন। এই যে দেখুন, এবং আরেকটি পেয়ে যাচ্ছি কমলা কালারের একটি বক্স। আমার মনে হয় এটা এমনি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এমনি দেওয়া হয়েছে এবং এই হলো বক্সটি। সো এবার আমরা কথা বলবো কিউবটা নিয়ে। সো স্ট্যান্ড, এই যে কালো কালারের একটি স্ট্যান্ড, খুবই দেখতে সুন্দর। সো এবার আমরা এটার টার্নিং নিয়ে কথা বলবো। ওয়াও, এটার টার্নিং খুবই স্মুথ চলে এবং এটা ম্যাগনেটিক না হলেও এটার মধ্যে স্টিল বল দেওয়া আছে, যেটা আমরা দেখতে পেয়েছি। এই যে এখানে স্টিল বল, এই বলগুলো হয় কি যে ম্যাগনেটিকের একটু ফিল দেয়। দেখছেন কিভাবে আটকে যাচ্ছে, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শব্দেও বোঝা যাচ্ছে যে স্টিল বল আছে এগুলায়। সো এই হলো সাকুয়েবটি। এটি খুবই অসাধারণ একটি কিউব এবং খুবই স্মুথ চলে এটা। যদি আমরা বলি পিসগুলোর বিষয়ে, ম্যাট ফিনিশিং কিন্তু হালকা গ্লোসি ফিনিশিং আছে। সো এখন হলো এটা একটি সলভ করার পালা। সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম সাকুয়েব সলভ হবে। সো এটাকে আমরা প্রথমে এলোমেলো করে নিই। সো এটা এলোমেলো হয়ে গিয়েছে। এবার আমরা একটি টাইমার নিব। সো এই হলো টাইমার, আমি আগে একটু দেখে নিচ্ছি। সো এবার আমি টাইমার অন করছি অ্যান্ড ফাইনালি সলভ হয়ে গিয়েছে 2 মিনিট 32 সেকেন্ড। এটা আমার জীবনের প্রথম একটি সাকুয়েব সলভ। সো প্রথম সলভ হিসাবে বেশি দেরি নয়। সো সত্যি বলতে সাকুয়েবটা খুবই ভালো এবং কিউব নেশনকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালো একটি সাকুয়েব দেওয়ার জন্যে। সো এবার আমরা চলে যাব পরের কিউবটাই। সো পরের কিউবটা হলো একটি মেগামিনিক্স। সো এটাও বাবল র্যাপ দিয়ে প্যাক করা। তো মেগামিনিক্সটি এরকম দেখতে বক্সে আসবে। সো এটাকে চলুন আমরা আনবক্সিং করি। সো এই হলো মেগামিনিক্সটি এবং একটি ইউজার ম্যানুয়াল, যেটাও কোনো কাজের না এবং কেকটি একটু ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন, তারপরে এই যে এখান দিয়ে। সো এবার আমরা মেগামিনিক্সটি নিয়ে কথা বলবো। মেগামিনিক্সটি ম্যাট ফিনিশিংয়ের এবং খুবই ডিসেন্ট টার্নিং। বাজেট হিসেবে ঠিক আছে, আমি কোনটার কত দাম আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সো এবার এটা আমরা ক্রাম্বল করব যাতে আমরা আবার সলভ করতে পারি। সাকুয়েবের মতো এটাও কিন্তু আমার জীবনের প্রথম মেগামিনিক্স সলভ। এটার টার্নিং খুবই ভালো, ডিসেন্ট ফিলিং
টার্নিং বলতে গেলে খুবই ভালো। তো এবার টাইম হলো এটাকে একবার সলভ করার। সো আমি টাইমার অন করছি। এবং 7 মিনিট 25 সেকেন্ড পর আমার মেগামিনিক্সটা সলভ হয়ে গিয়েছে। সো দুইটা রুবিক্স কিউবই কিন্তু একজন স্পিড কিউবারের পথে ভালো একটি বাজেট কিউব হতে পারবে। সো সব কিছু মিলিয়ে কিউব দুটা খুবই ভালো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই যে কার্ডগুলো দেখছেন, এই কার্ডগুলোয় কিন্তু স্কেল আছে, যে কত মিলিমিটার সেটা দেখা যাবে। যেমন আমার সাকিউবটা 55 মিলিমিটার। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।